ওয়েলকাম। এসএসসির যে নিয়োগ এখনও জালি, মানে টেন্টেড ক্যান্ডিডেট বেরোচ্ছে। 16 জন আবার নতুন করে বাদ গেছে, তার মধ্যে 11-12-এর 2জন আছে যাদের হয়তো শুধু কাউন্সেলিং পর্বটা বাকি, কিছু হলে একটু হলে যোগদান করতো। তার সাথে আর একটা যেটা সবারই প্রশ্ন, আজকে তো ভোট ঘোষণা হয়ে গেছে 23 আর 29 এপ্রিল। তাহলে ভোট প্রক্রিয়া, যেহেতু নির্বাচন আচরণবিধি লাগু হয়ে যাচ্ছে, কতটা প্রভাব ফেলবে নিয়োগকে, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। এই দুটো বিষয় নিয়ে আজকে ভিডিওটায় কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন স্কুল সার্ভিস কমিশন কিন্তু গত পরশুদিন আরও একটি নোটিশ দিয়ে জানিয়েছেন যে এখনো কিছু টেন্টেড ক্যান্ডিডেট ধরা পড়ছে, অর্থাৎ দাগি চাকরি চোর, টাকা দিয়ে যারা চাকরি কিনেছিল, যোগ্য ছেলেদের হকের চাকরি যারা কিনেছিল, সে চোরগুলো এখনো প্যানেলে কোথাও কোথাও লুকিয়ে রয়েছে। টিচিং হতে পারে, নন টিচিং হতে পারে, তারা এমন 16 জনকে কিন্তু আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছে। যারা টাকা দিয়ে চাকরি কিনতে পারে তাদের তো লাজ লজ্জার ব্যাপার নাই, এটা থাকতে পারেও না, থাকা উচিতও নয়। তো সেই 16 জনকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, একটা নোটিশ দিয়ে জানিয়েছে, তাদের নামের তালিকাও দিয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু সবচেয়ে আতঙ্কের ব্যাপার বা খুব অবাক হওয়ার বিষয় হচ্ছে, একাদশ দ্বাদশেরও নাকি 2জন আছে সেখানে, আর বাকি 14 জন নবম দশম। নবম দশমের নয় এখনো ভেরিফিকেশন হয়নি, ডকুমেন্টস ভেরিফিকেশনে ধরা পড়তে পারে, ইন্টারভিউ ধরা পড়তে পারে, কিন্তু একাদশ দ্বাদশ সে তো ফাইনাল ল্যাপে আছে, কাউন্সেলিং চলছে, কিছু সাবজেক্টের হয়েছে, বাকি 24 তারিখ থেকে শুরু হবে। সেই ল্যাপে এখনো যদি এই জালিগুলো, চোরগুলো ঢুকে যায়, তাহলে এর মধ্যে যে আরো নেই তার কি নিশ্চয়তা আছে? আমি চাইব এই দুটোই শেষ, আর নেই, এটা আমি বিশ্বাস করতে চাই। সেটা মানে হয় মঙ্গল, সেটাই হওয়া উচিত। কিন্তু ওই যে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখে তো ভয় পাবই, এত ফিল্টার হওয়ার পরেও যখন ধরা পড়ছে, তখন কি একটা প্রশ্ন থেকে যায় না যে এর মধ্যে কি আরো নেই? তার চেয়ে বড় প্রশ্ন, পৌঁছালো কি করে এরা? পরীক্ষার সময় সমস্ত তথ্য নেওয়া হলো, সেখানেই তো ধরা পড়ে যাওয়ার কথা। তারপর যেটা হলো আপনার যে ভেরিফিকেশন হলো, ইন্টারভিউর দিন আবার ভেরিফিকেশন হলো, এত কিছুর পরেও ধরা গেল না, তাহলে আমাদের সিস্টেমের কি কোথাও ফল্ট রয়ে যাচ্ছে? আর এদের সাহসটাও একবার ভাবুন, এত কিছু নোটিশ ফোটিশ যা আছে, এরা কিন্তু ডেসপারেটলি চলে যাচ্ছে। নবম দশমের 14 জন ধরা পড়েছে। আমার আশঙ্কা, আশা বলছি না, আমি আশা করছি না, আশঙ্কা করছি আরও আছে। এবং একটিও এই জালি যারা, দাগি যারা, তারা যাতে এই প্যানেলটায় না থাকে, এই প্যানেলটাকে কলুষিত না করে, সেটা নিশ্চিত করা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব। এবং আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন নোটিশ যেমন দিয়েছে, সাধুবাদ জানাই তাদের, তারা যে এই দাগিগুলোকে ধরে ধরে খুঁজে খুঁজে বের করছে, এবং কোনো স্তরে কোনো জায়গায় যদি এরা লুকিয়ে থাকে, তাদেরকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হোক। কারণ এই প্যানেলটায় তারাই যোগ্য, যারা তারাই থাকুক, যারা মানে দিনরাত পরিশ্রম করে, এত পরিশ্রম করেছে, ইন সার্ভিস যারা যোগ্য তারা তো আছে, বিশেষ করে ফ্রেশার ভাই বোনেরা কি সাংঘাতিক পরিশ্রম করলে তবে তাদেরকে এই কম্পিটিশনে টিকে থাকতে পারা গেছে, কিভাবে তারা ঠেকেছে। আমি আপনাদের সাথে প্রথম থেকে যুক্ত থাকার ফলে আমার এডুকেশন বিষয়ে বিশেষ করে দেখেছি, আমাদের ভাই বোনেরা যারা ফ্রেশাররা এই বাজারেও চাকরি পেয়েছেন, কি লড়াই করেছেন, কি পরিশ্রম করেছেন, কতটা মানে খেটেছেন তারা, বিষয়টাকে কতটা গভীরে গেলে তারা আজকে এই জায়গায় এসে। অন্য সাবজেক্টেও তাই, তার চেয়ে বেশি কম্পিটিশন হয়েছে বিভিন্ন সাবজেক্টে। সেখানে দাঁড়িয়ে যদি এই অবৈধ রায়ের মধ্যে থাকে, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। শুধু দুর্ভাগ্যজনক নয়, সেটা অনৈতিক কাজও হবে। আর সেকেন্ড, যেটা প্রথমে বললাম, যে ভোট কিন্তু আজকে ইলেকশন কমিশন ঘোষণা করেছে 23-29 তারিখ এপ্রিলের ভোট, অর্থাৎ মডেল কোড অফ কন্ট্যাক্ট যেটা আছে ইলেকশনে, সেটা কিন্তু লাগু হয়ে যাচ্ছে অলরেডি। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া কি হবে দেখুন, এটা যেহেতু চলমান প্রক্রিয়া, অ্যাপয়েন্টমেন্টটা 2 মের পরে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে দিলে কোনো অসুবিধার কিছু কিন্তু এখানে 4 মে সম্ভবত ভোট গণনা, তারপরে দিলে বা ভোট গ্রহণের পরে দিলে কোনো অসুবিধা নেই। অ্যাপয়েন্টমেন্ট তার আগে দেওয়ার সম্ভাবনাও খুব কম, যেহেতু কাউন্সেলিং হলেও আপনার পিভিআর, মেডিকেল এগুলো আছে, এবারে বলেইছে কমিশন আগে এগুলো করে নেবে। কিন্তু যে সংশয়ের জায়গাটা তৈরি হচ্ছে দেখুন,
ইলেকশন কমিশনের যেহেতু এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে হচ্ছে বিধানসভা ইলেকশন, ফলে একটা বিরাট বড় কর্মযোগ্য যারা ভোট কর্মীরা থাকেন, আমি নিজেও, আমাদেরও ডাক পড়ে প্রিজাইডিং অফিসার হিসেবে প্রত্যেকবারই সেই 2009 থেকে ভোট করে আসছে, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক তেমনই বিভিন্ন অফিসের যারা কর্মচারীরা আছেন তারাও কিন্তু ভোটের ডিউটিতে পড়বেন। শুধু তাই নয়, যারা ইন সার্ভিসরা রয়েছে 2016 বা অন্য সালের, তাদেরও কিন্তু ইলেকশন ডিউটি পড়বে। দেখুন, ভোটের ট্রেনিং আছে, ভোট করতে যাওয়া আছে, কারো কারো কাউন্টিংয়ে ডিউটি পড়বে, অফিসিয়ালদের তো পড়বেই, স্কুল সাথে যুক্ত টিচারদেরও পড়ে, যেমন পঞ্চায়েতে আমারও পড়েছিল কাউন্টিং ডিউটি। ফলে এইবার কাউন্সিলিংয়ের ডেট বা ইন্টারভিউয়ের ডেট আমার পড়েছে অমুক তারিখ, সেদিনই আবার আমার জেলায় আমার ভোটের ট্রেনিং পড়েছে। ইলেকশন আর্জেন্ট, সেখানে আমাকে অ্যাবসেন্ট থাকার কোনো উপায় নেই। জানেন না, ভোটের একবার নাম আসলে সেই নামটা কাটানো বা অ্যাবসেন্ট থাকলে যে কী হ্যাপা পোহাতে হয় সেটা অনেকেই জানেন আপনারা। ফলে এই বিষয়টা কিন্তু কিছুটা বিলম্বিত হতে পারে আমার মনে হচ্ছে, যদিও স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে জানিয়েছে এই তারিখের মধ্যে আমরা এই করতে চাই। তার একটা কর্ম পরিকল্পনা জানিয়েছে, পুরো শিডিউল সেটাকে আমি বলবো না, একটা কর্ম পরিকল্পনা বলেছেন। এবার এই কর্ম পরিকল্পনা অনুযায়ী আদেও পুরোটা পারবে কি না সেটা কিন্তু ইলেকশন ঘোষণা হওয়ার ফলে, যদিও এটা ইলেকশন ঘোষণা হবে এটা জানাই ছিল, কারণ এটা নির্ধারিত ছিল, এটা আচমকা বিদ্যুৎ বা বজ্রপাতের মতন হয়নি কিন্তু। ফলে ইলেকশনের সাথে কিন্তু সমস্ত সরকারি দপ্তরের কর্মচারীদেরই কিন্তু সম্পৃক্ত হতেই হবে। ভোটের সবাই হয়তো বুথে যাবেন না ভোট করাতে আমাদের মতন, কিন্তু অন্যান্য অফিসিয়াল কাজগুলোতে ডিসি আরসি ট্রেনিং পিরিয়ডের বিভিন্ন কাজের অবজারভার বিভিন্ন বিষয়ে কিন্তু অনেককেই যুক্ত হতে হবে। ফলে কর্মী সংকটের ফলে সমস্ত প্রক্রিয়াটা এতটা স্মুথলি চলবে কিনা একটা প্রশ্ন কিন্তু থাকছেই। আমি ব্যক্তিগতভাবে কিন্তু সন্দিহান থাকছি এই বিষয়টা নিয়ে। চলবে প্রক্রিয়াটা, কিন্তু আরও এমনিতে স্লথগতিতে চলছে আমরা দেখছি, আরও একটু স্লথময় হবে বলে আমার কিন্তু আশঙ্কা। সেটা না হলে আমি খুশি হব, আমি চাইছি তা নয়, কিন্তু আমি চাইছি দ্রুততার সাথে হোক, যোগ্যরা নিয়োগ পাক, যাদের হাতে চকডাস্টার থাকার কথা তারা আন্দোলন প্রতিবাদে থাকার সময় নয় তাদের এটা, তারা যোগ্যতার সাথে দ্রুত স্কুলে যান আপনারা যারা আছেন, সেটা আমি ব্যক্তিগতভাবে খুশি হব। কিন্তু আমার বা আপনার খুশির ওপর হয়তো সব কিছু নির্ভর করে না, তবে একটু দেরি হবে। কিন্তু নবম দশমে যারা ডাক পেয়ে আছেন তাদেরকে আবারও বলছি, আপনারা কিন্তু প্রস্তুতির থেকে সরবেন না, কোনো কিছুর দ্বারা বিচলিত হবেন না। আমি প্রতিটা ভিডিওতেই একটা কথা বলছি, কারণ আপনাদের হাতে কিন্তু সময় বেশি নেই। আপনারা এদিক সেদিক কী হচ্ছে না হচ্ছে সেগুলো ভুলে যান, কিছুটা অন্তত ভুলে যান, সেটাই বলছি। সম্পূর্ণ ভুলে যাওয়া সম্ভব নয়, 10 নম্বরের মামলার খবর টবর এগুলো রাখতেও হবে, কিন্তু শুধুমাত্র সেদিকে কে কি বলছে, আমি কি বলছি সেটাকেও গুরুত্ব কম দিয়ে আপনারা কিন্তু ডেমনস্ট্রেশন ইন্টারভিউর যে প্রিপারেশন সেটা নিতে থাকুন। শিডিউল ডেটে হবে এটা ধরে নিয়ে আপনারা এগিয়ে যান। আপনাদের কিন্তু আমি কখনোই আশাহত বা আপনাদের কখনো আমি কিন্তু মানে ডিলে করার কথা কোনোদিন বলিনি, আজও বলছি না। আপনারা কিন্তু প্রস্তুতির মধ্যে থাকুন। এবার বাকিটা অবশ্যই সময় বলবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।